দুনিয়ার সারা মুসলমান হলে এই কথা স্বীকার করে যে ইসলামের একটা জিনিসের মাঝে কত ফায়দা। যেমন আমরা কুল্লি ভরি নাগবানি দেই, নাগবানি দেওয়াটা ফরজ নেই, এটা সুন্নত। সুন্নতের ফায়দা দেখো চাই, নাগবানি দেওয়ায় কি ফায়দা হয়। এখন দুনিয়ার সারা চিকিৎসা হলে পাগলাখানার পাগলোর চিকিৎসা, চরম চিকিৎসা বার করছেন যে ভাগলোরে হাত পাও বান্ধিয়া গামলা ছাড়ি দেও, তার নাভেদি পানি ডুবক তার মাথার রক্ত লাগে। এটা জানি আপনারা? তেজপুর পাগলোর ঔষধ ভরতো, কেউ পুলিশে লাইন ধরাইয়া দিছে, গাঙ্গতনে পানি আনতে গিয়া খানা কলসি দিয়া মাথার দিছে পানি, আর লইয়া আইতরা আইয়া দিল আমাইতে আমাইতে কলসি খালি হয়ে গেল, আবার গল্লা দিয়ে বাড়ি সারাদিন পানি বলতো, মাথার পানি দ্বারাও। এবং তারা এই কথা চিকিৎসা করলে এখানে চরম সিদ্ধান্ত পৌঁছে গেছে গিয়া যে পাগলোর হাত পাও বান্ধিয়া গামলা বানাই থোয়া আছে পানি দিয়ে বরিয়া কোন শাড়ি দেও, তাহলে দেখবে মরণাপন্ন এটা টান দিয়ে তুলি ফেলাই দেও না, বেশি পানি ডুবার পরে মাথার রক্ত লামি দিল। মাথার চিকিৎসা পাগলোর। তাহলে আমরা নাগপানি দেই, এটার দ্বারা মানুষের ইয়ে হইল রোগের বৃদ্ধি হইল তিনটা। রোগের বৃদ্ধি তিনটা। এটা যত ডাক্তারে যতটা হোক, আল্লাহর হবিবে যতখান ফরমাইয়া গেছ এই দ্বারা যাইতে আবহাওয়া। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন, আল মাদাতু বাইতুদ দা ওয়াল হামিয়াতু রাসু কুল্লি দাওয়া ওয়া আতি কুল্লা বাদালিন মা আওয়াত। পেট হইল সারা বেমারের কেন্দ্র। পেট সারা বেমারের কেন্দ্র। আমি হইয়ার যে বেমারে বংশ তবা করিলে সেই বেমারেরও কেন্দ্র হইল পেট। আপনি আরাম হইলে হাওয়া খালি আপনি নষ্ট হইলে না আপনার বংশ অথবা এটাও আমি আপনার বংশ তবা হয়ে যায়।